সচরাচর এমন ছাগল পাওয়া যায় না, কিন্তু ছাগল জাতি এমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে আজকে একটা জিনিস শেয়ার করব, সেটা আপনারা আগে দেখছেন কি না জানি না, আমিও আসলে ওইভাবে দেখি নাই, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। সবাই দেখতে থাকুন। বৃষ্টির সিজন আসলে জানেনই তো, বিশেষ করে ছাগল পালাটা যে কতটা কঠিন, যারা ছাগল লালন পালন করে তারাই বোঝে। তুলনামূলক গরু লালন পালন করার চেয়ে ছাগল লালন পালন করা অনেকটাই লাভজনক একটা ব্যবসা। কিন্তু বর্ষার সিজন আসলে গরুর চেয়ে ছাগলে অনেক কষ্ট হয় লালন পালন করতে। একটা গরু এক জায়গায় বাইধা রাখছেন আর আপনি এক ছালা অথবা এক খাঁচা ঘাস কেটে দিছেন, এতে গরু আপনি ওই জায়গায় রাইখে আপনি পালতে পারবেন। কিন্তু একটা ছাগল, ওরে যদি আপনি ঘাস কাইটাও দেন, তারপরে ওই খাবে না, ওই ঘাসগুলা খাবে না। আর আপনি যদি একটা গরুর ঘাস কাইটে দেন, সেগুলা কিন্তু গরু ঠিকঠাক মতো খেয়ে নেবে। তার জন্য চাচারে বলি, যদি ছাগল পালা এত বেশি কষ্ট হয় এই বর্ষার সিজনে, তাহলে ছাগলকে শুধু তেলেপিঠা বানাই খাওয়াবেন। তার জন্য চাচারে বলি, যদি ছাগল পালা এত বেশি কষ্ট হয় এই বর্ষার সিজনে, তাহলে ছাগলকে শুধু তেলেপিঠা বানাই খাওয়াবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা আমরা ভিডিওটা দেখতেছি, সবাই অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ওই দূরে দেখেন একটা, ধরতে গেলে মহিষের বাচ্চাই ঘাস খাচ্ছে। আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখেন, এটা পানির ভিতরে নামাই দিছে, পানির ভিতরে নামাই দেওয়ার পরেও কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। এই হইল আমার কাকা, চাচা। আসলে যার কথা না বললেই নয়, উনি এক প্রকার আমার উস্তাদ। এই ফেসবুক জগতে, এই সোশ্যাল মিডিয়ার জগতে আমার উস্তাদ। মানুষটা খুবই ভালো। দেখুন, এই ছাগলটা এই পানির ভিতরে নামাই দেওয়ার পরও তারপরেও ঘাস খাচ্ছে, কিন্তু এই ঘাসগুলাই যদি কেটে নিয়ে দেওয়া হয় তাহলে খাবে না। যদি শান্তি খুঁজতে চান, তাহলে শহর ছেড়ে গ্রামে চলে